খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই বাড়ির দিকে রওনা দিয়েছি। আর অষ্টম প্রহরটা যাদের হচ্ছিল ওটা তাদের বাড়ি। তারা প্রায় 20টার মতো টোটো দিয়েছে। যাদের বয়স হয়েছে তারা তো এতটা রোদে হেঁটে আসতে পারবে না, সেই কারণেই টোটো তারা করে দিয়েছে। দেখো প্রভুজিরা এখন গীতা পাঠ করছে। তোমরা খুব লক্ষ্য করে দেখো, মায়াপুরে ঠিক যেরকম রাধাকৃষ্ণ অষ্টগোপীরা, মায়াপুর ইস্কনে ঠিক যেরকম বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের আছে, ঠিক প্রতিটি বিগ্রহই ওইখানে ছিল। এখানে আমরা সবাই গীতা পাঠ শুনছিলাম। প্রভুজিরা যে গীতা পাঠ করছিলেন প্রতিটা শ্লোকের এত সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছিল যে শুনতে এতটা ভালো লাগছিল যে আসতে ইচ্ছেই করছিল না বাড়ি। আমার মায়াপুরে যাবার খুব ইচ্ছে ছিল, কিন্তু ভগবানকে যে এইখানে এইভাবে দর্শন করতে পারবো সেটা আমি কোনোদিনও ভাবতে পারিনি। ভগবানের কৃপা থাকলে আমি অবশ্যই মায়াপুরে ভগবানকে দর্শন করতে পারবো। তার বাঁ সাইডে হরিবাসর সাজানো চলছিল, এখনও কমপ্লিট হয়নি। আর তোমরা ঠিক লক্ষ্য করো কত সুন্দর ধাপকে ধাপ গীতা বইগুলো সাজানো হয়ে আছে। ওই গীতা বইগুলো সবাইকে দান করা হবে। তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করো। অষ্টম পরে এখন সবাই আমরা খেতে বসেছি। প্যান্ডেলটা কিন্তু অনেক বড়। এই রকম অষ্টম প্রহর আমি আগে কোথাও দেখিনি, এই ফার্স্ট টাইম। এই অষ্টম প্রহরটাতে 5টি গ্রামকে নিমন্ত্রণ করা হয়েছে। প্রায় 7-8 হাজার তো লোক খাচ্ছেই। ক্যাটারিং সিস্টেমে পরিবেশন করা হচ্ছে। তারা খুব যত্ন সহকারে পরিবেশন করছে। প্রতিটা মুহূর্তই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের টেবিলে জলের বোতল অলরেডি দেয়া হয়ে গেছে। হাতে যে মাইক নিয়ে আছে ওই প্রভুজিটি বলছে, তোমরা যতটা খাবার খেতে পারবে তোমরা ততটা খাবারই নাও, কিন্তু নষ্ট করো না খাবার। ভাত, আলু উচ্ছে ভাজা, ডাল, নবরত্ন চচ্চড়ি, প্রতিটা সবজি খুব সুন্দর হয়েছিল। তারপর ইঁচড়ের সবজি হয়েছিল, চাটনি হয়েছিল, আর সাদা কালারের মিহিদানা হয়েছিল। আচ্ছা, তোমাদের কার কার অষ্টম পরে খেতে খুব ভালো লাগে? আমার তো খেতে খুব ভালো লেগে গেছে, তাই বাড়ির দিকে রওনা দিয়েছি। আর অষ্টম প্রহরটা যাদের হচ্ছিল ওটা তাদের বাড়ি। তারা প্রায় 20টার মতো টোটো দিয়েছে। যাদের বয়স হয়েছে তারা তো এতটা রোদে হেঁটে আসতে পারবে না, সেই কারণেই টোটোর ব্যবস্থাটা তারা করে দিয়েছে। দেখো কতটা জায়গা জুড়ে প্যান্ডেলটা করা হয়েছে। আসার সময় একটা দাদার টোটোতে করে এসেছিলাম, যাবার সময় হেঁটে হেঁটে আমরা সবাই মিলে ঘর যাচ্ছি। এত রোদের তাপ যে কি বলবো। ছোট থেকে বড় রোদের তাপ এত যে সবারই মাথা ঘুরতে বাধ্য। কেউ সাইকেলে যাচ্ছে, কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, দেখবার মতো। পায়ে হেঁটে গেলে 10 মিনিট টাইম লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।